আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সুধী, নিশ্চয়ই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আজকের সেশনে আমি ম্যাগনেটিক কন্ট্যাক্টরের সকল অংশের সঠিক নাম, কাজ এবং ব্যবহার, NONC নির্ণয় পদ্ধতি, ম্যাগনেটিক কন্ট্যাক্টরটি ভালো নাকি নষ্ট তা বোঝার উপায় এবং কানেকশন পদ্ধতি ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে আসছি ম্যাগনেটিক কন্ট্যাক্টর কি বা কাকে বলে। ম্যাগনেটিক কন্ট্যাক্টর হলো এমন এক প্রকার তড়িৎচুম্বকীয় সুইচিং ডিভাইস যা সাপ্লাইকে বিভিন্ন ভাগে ভাগ করে দেয়। ইন্ডাস্ট্রিগুলিতে মোটর অপারেট করার জন্য সুইচিং ডিভাইস হিসেবে ম্যাগনেটিক কন্ট্যাক্টর বহুলভাবে ব্যবহৃত হয়। ম্যাগনেটিক কন্ট্যাক্টর ইংরেজ বিজ্ঞানী মাইকেল ফ্যারাডের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন ল অনুযায়ী অর্থাৎ তড়িৎচুম্বকীয় আবেশ নীতি অনুযায়ী কাজ করে। ম্যাগনেটিক কন্ট্যাক্টরকে সংক্ষেপে বলা হয় MC। ভিউয়ার্স, এখানে বিভিন্ন ব্র্যান্ডের MC এবং খোলা অবস্থায় MCর বিভিন্ন অংশ দেখতে পাচ্ছেন। প্রতিটি MC দুটি প্রধান অংশের সমন্বয়ে গঠিত, যেমন নিচের অংশটি হলো বেইস আর উপরের অংশটি হলো টপ কভার। বেইস সরাসরি বোর্ডে বসানো থাকে আর টপ কভারটি স্ক্রুর মাধ্যমে বেজের সাথে যুক্ত থাকে। প্রত্যেকটি ম্যাগনেটিক কন্ট্যাক্টরের ভিতরে যে সকল ইকুইপমেন্ট রয়েছে তার কিছু অংশ থাকে বেজে, বাকি অংশগুলো থাকে টপ কভারে। ভিউয়ার্স, এটি হচ্ছে MCর বেইস। এখানে আকৃতির একটি শেল টাইপ কোর রয়েছে। কোরটি বেজে স্থির অবস্থায় থাকে, এজন্য একে বলা হয় ফিক্সড কোর। এই দুটি হচ্ছে স্প্রিং, যা ফিক্সড কোরের দুই পাশে অবস্থিত। কোরগুলো উন্নত মানের সিলিকন স্টিলের পাতলা পাতলা শীট একত্রিত করে তৈরি করা হয়। এটি হচ্ছে MCর কয়েল। প্লাস্টিকের ফ্রেমের উপর সুপার এনামেল কপার ওয়্যার একটি নির্দিষ্ট নিয়মে পেঁচিয়ে কয়েলটি তৈরি করা হয়। এই দুটি হলো কয়েলের দুটি টার্মিনাল। এই দুটি টার্মিনালেই সাপ্লাই প্রদান করা হয় MCকে অ্যাক্টিভ করার জন্য। ফ্রেমের উপরে যে দুটি উঁচু সাপোর্ট রয়েছে, এই সাপোর্ট দুটি বেজের এই দুটি স্প্রিং এর উপর এভাবে বসবে। এটি হচ্ছে MCর টপ কভার। এখানেও আকৃতির একটি শেল টাইপ কোর রয়েছে। বেজের কোরটি স্থির, কিন্তু এই কোরটি এভাবে উপরে নিচে মুভ করতে পারে, এজন্য এটির নাম হলো মুভেবল কোর বা মুভিং কোর। মুভিং কোরটিকে উপরের দিকে ঠেলে রাখার জন্য কাজ করে এই রিটার্ন স্প্রিং। রিটার্ন স্প্রিংটি গাটের উপরে এভাবে বসানো থাকে। রিটার্ন স্প্রিং যাতে ফুল প্রেসারে মুভিং কোরটিকে উপরের দিকে ঠেলে রাখতে পারে, সেজন্য রিটার্ন স্প্রিং এর নিচে এই ধরনের সাপোর্ট ব্যবহার করা হয়। সাপোর্টটি রিটার্ন স্প্রিংকে টপ কভারে এভাবে আটকে রাখে। ভিউয়ার্স, এখানে খেয়াল করুন, সাপোর্ট, রিটার্ন স্প্রিং এবং মুভিং কোর। এই বারগুলির নাম হচ্ছে ফিক্সড কন্ট্যাক্ট। এখানে কেবল কানেক্ট করা হয়। ফিক্সড কন্ট্যাক্টের এই দুটি উঁচু অংশ হচ্ছে কন্ট্যাক্ট পয়েন্ট। এই দুটি কন্ট্যাক্ট পয়েন্ট পরস্পর কন্ট্যাক্ট পাবে এই ধরনের মুভিং কন্ট্যাক্ট বারের মাধ্যমে। মুভিং কন্ট্যাক্ট বারটি ফিক্সড কন্ট্যাক্ট বারের পয়েন্ট দুটিকে এভাবে শর্ট করে। এটি হচ্ছে লিভার, আর লিভারের সাথে মুভ করা এই টোটাল অংশটির নাম হচ্ছে প্লাঞ্জার। লিভার সহ প্লাঞ্জারটি মুভিং কোরের উপরের অংশের সাথে মজবুতভাবে আটকানো থাকে। কোর নিচে নামার সাথে সাথে লিভার সহ প্লাঞ্জারটি নিচে নামে। প্লাঞ্জারের সাথে সাথে এই মুভিং কন্ট্যাক্ট বারগুলিও নিচে নামে। ফিক্সড কন্ট্যাক্ট বারগুলি স্থির থাকে, শুধু মুভিং কন্ট্যাক্ট বারগুলি উপরে উঠে এবং নিচে নামে। মুভিং কন্ট্যাক্টগুলি নিচে নামা এবং উপরে ওঠার মাধ্যমে ফিক্সড কন্ট্যাক্টের এই কন্ট্যাক্ট পয়েন্টগুলিকে পর্যায়ক্রমে ক্লোজ করে এবং ওপেন করে। ভিউয়ার্স, এখানে চারটি মোট 8টি কন্ট্যাক্ট রয়েছে। এদের নিচে তিনটি মোট 6টি কন্ট্যাক্ট রয়েছে। কন্ট্যাক্টগুলির কিছু হচ্ছে নরমালি ক্লোজ, সংক্ষেপে NC, আর কিছু হচ্ছে নরমালি ওপেন, সংক্ষেপে NO। নিচের এই কন্ট্যাক্টগুলির নাম হচ্ছে মেইন কন্ট্যাক্ট বা পাওয়ার কন্ট্যাক্ট, আর উপরের এগুলো হচ্ছে অক্সিলারি কন্ট্যাক্ট। আবার এই MCটিতে যদি আমরা দেখি, এখানে কিছু ভিন্নতা রয়েছে। এগুলো হচ্ছে মেইন কন্ট্যাক্ট আর সাইডের এগুলো হচ্ছে অক্সিলারি কন্ট্যাক্ট। অক্সিলারি কন্ট্যাক্টের এই অংশটি MCর বডির সাথে এক্সট্রা ভাবে বসানো। এক্সট্রা অংশটি এভাবে খুব সহজেই আলাদা করা যায়। এখানেও নরমালি ওপেন এবং নরমালি ক্লোজ রয়েছে। অক্সিলারি অংশটি এভাবে আবার ফিটিং করে দিলাম। ভিউয়ার্স, এর নাম হচ্ছে সেপারেটর। সকল প্রকার MCতে সেফটির জন্য সেপারেটর ব্যবহার করা হয়, যাতে মেইনটেন্যান্স ওয়ার্ক বা অন্য যে কোনো সময় টার্মিনালগুলি বা কন্ট্যাক্টগুলি একটি অপরটির সাথে শর্ট হয়ে না যায়। ভিউয়ার্স, এখন আলোচনা করব MCর কার্যপদ্ধতি সম্পর্কে। MCর বেজে অবস্থিত ফিক্সড কোরের কিছু অংশ কয়েলের ফ্রেমের কিছু অংশের ভিতরে ঢুকানো থাকে। আবার মুভিং কোরেরও কিছু অংশ ফ্রেমের কিছু অংশের ভিতরে ঢুকানো থাকে। যখন কয়েলের টার্মিনাল দুটিতে সাপ্লাই দেওয়া হয়, তখন কয়েলটি এনার্জাইজড হয়, অর্থাৎ সক্রিয় হয়। ওই মুহূর্তে ফিক্সড কোর এবং মুভিং কোর উভয় কোরেই ফ্লাক্স প্রবাহিত হয়। ফলে কোর দুটি চুম্বকে পরিণত হয় এবং একে অপরকে আকর্ষণ করে।
এই আকর্ষণের কারণে ফিক্সড কোরের উপর মুভিং কোরটি এভাবে নেমে এসে এর সাথে ম্যাগনেটিক্যালি লক হয়ে যায়। ফলে যে কন্ট্যাক্টগুলি পূর্বে ক্লোজ ছিল সেগুলি হয়ে যায় ওপেন, আর যেগুলি ছিল ওপেন সেগুলি হয়ে যায় ক্লোজ। একটি ম্যাগনেটিক কন্ট্যাক্টর কত ভোল্ট সাপ্লাইয়ের সাথে কানেক্ট করতে হবে তা ম্যাগনেটিক কন্ট্যাক্টরের কোথাও না কোথাও অবশ্যই লেখা থাকবে। যেমন এই স্টিকারে লেখা আছে 220 ভোল্ট 50 হার্জ এবং 264 ভোল্ট 60 হার্জ। ভোল্টেজের মান অনুযায়ী এটি একটি সিঙ্গেল ফেজ এমসি। এটিকে অ্যাক্টিভ করার জন্য কয়েলের এক মাথায় ফেজ এবং অপর মাথায় নিউট্রাল কানেকশন করতে হবে। কয়েলের এই টার্মিনাল দুটিকে প্রতিটি এমসিতেই A1 এবং A2 দিয়ে প্রকাশ করা হয়। যেমন এখানে লেখা আছে A1 আর অপোজিট পাশে এখানে লেখা আছে A2। আবার এই এমসিটির ক্ষেত্রে এটি হচ্ছে A1 আর এটি হচ্ছে A2, অর্থাৎ এই দুটি হচ্ছে কয়েলের দুটি টার্মিনাল। এমসিটিকে অ্যাক্টিভ করার জন্য এই A1 এবং A2 তে সাপ্লাই দিতে হবে। অনারেবল ভিউয়ার্স, এখন আমি প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে NO এবং NC নির্ণয় করতে হয় সে সম্পর্কে বিস্তারিত। এমসির ফিক্সড কন্ট্যাক্ট বারগুলি সবসময় এভাবে সোজাসুজি কন্ট্যাক্ট পায়। কাজেই NO NC যে পদ্ধতিতেই নির্ণয় করি না কেন সবসময় সোজাসুজি হিসাব করতে হবে। ম্যাগনেটিক কন্ট্যাক্টরের NO NC আমরা দুইভাবে নির্ণয় করতে পারি। যেমন প্রথমত লেখা দেখে এখানে লেখা আছে NO, আবার সোজাসুজি এখানে লেখা আছে NO, অর্থাৎ এই দুটি কন্ট্যাক্ট হচ্ছে নর্মালি ওপেন। আবার এখানে লেখা আছে NC, এখানে লেখা আছে NC, তার মানে এই দুটি কন্ট্যাক্ট হলো নর্মালি ক্লোজ। এখানেও NC NC লেখা আছে, তার মানে নর্মালি ক্লোজ। আবার এই দুটিতে NO NO লেখা আছে, তার মানে এই দুটি কন্ট্যাক্ট হলো নর্মালি ওপেন। দ্বিতীয়ত বুঝতে পারি টেস্টের মাধ্যমে। এই টেস্ট আমরা দুইভাবে করতে পারি, এক সিরিজ টেস্ট ল্যাম্পের মাধ্যমে, দুই অ্যাভোমিটারের মাধ্যমে। প্রথমে আমি সিরিজ টেস্ট ল্যাম্পের মাধ্যমে টেস্ট করে দেখাচ্ছি। টেস্ট ল্যাম্প ওকে। সম্মানিত ভিউয়ার্স, যারা খুব সহজেই সিরিজ টেস্ট ল্যাম্প তৈরি করতে চান এবং এর ব্যবহার বুঝতে চান তারা এই টিউটোরিয়ালগুলো ভালোভাবে দেখুন, ইনশাল্লাহ অবশ্যই সফল হবেন। এদের লিংক ডেসক্রিপশন বক্সে দেয়া আছে। সিরিজ টেস্ট ল্যাম্পের টেস্টিং প্রড দুটি ওপেন, ফলে সিরিজ বাতিটি অফ। ম্যাগনেটিক কন্ট্যাক্টরের কয়েলে কোনো সাপ্লাই নেই, অর্থাৎ এমসিটি নিষ্ক্রিয়। এই নিষ্ক্রিয় অবস্থাই হলো এমসির নর্মাল কন্ডিশন। এই নর্মাল কন্ডিশনে সোজাসুজি দুটি কন্ট্যাক্টে টেস্টিং প্রড দুটি ধরলে যদি সিরিজ বাতিটি এভাবে অফ থাকে তাহলে বুঝতে হবে ওই দুটি কন্ট্যাক্ট হচ্ছে নর্মালি ওপেন। আমি সোজাসুজি এই দুটি কন্ট্যাক্টে ধরছি, সিরিজ বাতিটি জ্বলছে না, তার মানে এই দুটি কন্ট্যাক্ট হলো নর্মালি ওপেন। এবার সিরিজ টেস্ট ল্যাম্পের ওপেন প্রড দুটি একত্রিত করলাম, অর্থাৎ ক্লোজ করলাম, সিরিজ বাতিটি জ্বলে উঠেছে। সেম সিস্টেমে এখানে আরো যে কন্ট্যাক্ট রয়েছে সোজাসুজি যে দুটি কন্ট্যাক্টে ধরলে সিরিজ বাতিটি এভাবে জ্বলে উঠবে ওই দুটি কন্ট্যাক্টই হলো নর্মালি ক্লোজ। যেমন আমি এই দুটিতে ধরছি, বাতিটি জ্বলে উঠেছে, অর্থাৎ এই দুটি কন্ট্যাক্ট হলো নর্মালি ক্লোজ। আবার এই দুটিতে ধরছি, বাতিটি জ্বলছে, নর্মালি ক্লোজ। আবার এই দুটি কন্ট্যাক্টে বাতিটি জ্বলছে না, তার মানে এই দুটি কন্ট্যাক্ট হলো নর্মালি ওপেন। আবার এই এমসির এই দুটি কন্ট্যাক্ট হলো এনসি, আবার এই দুটি এনসি। এবার এই এমসিটিতে সোজাসুজি এই দুটি কন্ট্যাক্টে ধরছি, বাতিটি জ্বলছে না, অর্থাৎ নর্মালি ওপেন। আবার এই দুটি NO, আবার এই দুটিও NO। এবার অক্সিলারি অংশটি চেক করছি, এই দুটি NO, আবার এই দুটি NC। ভিউয়ার্স, এভাবে ম্যাগনেটিক কন্ট্যাক্টরের নিষ্ক্রিয় অবস্থায় অর্থাৎ নর্মাল কন্ডিশনে সোজাসুজি যে দুটি কন্ট্যাক্টে ধরলে সিরিজ বাতিটি এভাবে জ্বলে উঠবে ওই কন্ট্যাক্টগুলি হচ্ছে NC। আর যে কন্ট্যাক্টগুলিতে সিরিজ বাতি জ্বলবে না, এভাবে অফ থাকবে, ওই কন্ট্যাক্টগুলি হচ্ছে NO। এবার অ্যাভোমিটারের সাহায্যে NO NC নির্ণয় করে দেখাচ্ছি। মিটারের সিলেক্টর সুইচ ওহম স্কেলে থাকবে। মিটারের পাওয়ার সুইচ অন করে নিলাম। সম্মানিত ভিউয়ার্স, অ্যাভোমিটারের টেস্টিং প্রড দুটি ওপেন। এই অবস্থায় মিটার 1 শো করছে, এটি হচ্ছে হাই রেজিস্ট্যান্স। নর্মালি ওপেনে মিটার এভাবেই 1 শো করবে। আবার প্রড দুটি যখন ক্লোজ করলাম মিটার 0 শো করছে। নর্মালি ক্লোজে মিটার এভাবেই 0 শো করবে। এমসির কয়েলে কোনো সাপ্লাই নেই, অর্থাৎ এমসিটি নর্মাল কন্ডিশনে আছে। এই অবস্থায় টেস্টিং প্রড দুটি সোজাসুজি এই দুটি কন্ট্যাক্টে ধরছি, মিটার 1 শো করছে, অর্থাৎ হাই রেজিস্ট্যান্স, তার মানে এই দুটি কন্ট্যাক্ট হলো নর্মালি ওপেন NO। এবার এই দুটি কন্ট্যাক্টে ধরলাম, মিটার শো করছে 0, তার মানে এই দুটি কন্ট্যাক্ট হলো নর্মালি ক্লোজ NC। এই দুটি কন্ট্যাক্টেও 0 দেখাচ্ছে, তার মানে NC। আবার এই দুটিতে 1 দেখাচ্ছে, তার মানে এই দুটি NO। সেম সিস্টেমে এই দুটি কন্ট্যাক্টে ধরছি, মিটার 0 দেখাচ্ছে, তার মানে NC। আবার এই দুটি কন্ট্যাক্টে মিটার 1 দেখাচ্ছে, তার মানে NO।
এবার অক্সিলারি কন্ট্যাক্ট চেক করছি, 0 তার মানে নরমালি ক্লোজ। আবার এই দুটিতে 1 তার মানে নরমালি ওপেন। এভাবে সিরিজ টেস্ট ল্যাম্প বা অ্যাভোমিটারের মাধ্যমে আমরা খুব সহজেই নরমালি ওপেন এবং নরমালি ক্লোজ নির্ণয় করতে পারি। ভিউয়ার্স, এখানে NO/NCর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে NO কন্ট্যাক্টের ইনপুটে সাপ্লাই দিলেই সেটা আউটপুটে পাওয়া যাবে না, কারণ কন্ট্যাক্ট দুটি ওপেন। যেই মাত্র MC অন হবে সাথে সাথে আউটপুটে সাপ্লাই আসবে, কারণ এই মুহূর্তে কন্ট্যাক্ট দুটি ক্লোজ। আবার NCর ক্ষেত্রে সম্পূর্ণ বিপরীত। NCর ইনপুটে সাপ্লাই দেওয়ার সাথে সাথেই আউটপুটে সাপ্লাই পাওয়া যায়, কারণ কন্ট্যাক্ট দুটি ক্লোজ। যেই মাত্র MCটি অন হবে সাথে সাথে আউটপুটে সাপ্লাই অফ হয়ে যাবে, কারণ এই সময় কন্ট্যাক্ট দুটি ওপেন। ভিউয়ার্স, এখন মোটরের সাথে MCর কানেকশন পদ্ধতি দেখাচ্ছি। আর এজন্য প্রথমে আমাকে জানতে হবে ম্যাগনেটিক কন্ট্যাক্টরটি ভালো নাকি খারাপ। সিরিজ টেস্ট ল্যাম্প ওকে। টেস্টিং প্রড দুটির একটি A1 এ অপরটি A2 তে ধরছি। প্লাঞ্জারটি নিচে নেমে ফিক্সড হয়ে আছে। আবার সাপ্লাই অফ, প্লাঞ্জার উপরে উঠে এসেছে। আবার সাপ্লাই অন, প্লাঞ্জার নিচে নেমে ফিক্সড হয়ে আছে। এভাবেই MCর কয়েলে সাপ্লাই অফ করলে যদি প্লাঞ্জারটি উপরে উঠে আসে আর সাপ্লাই অন করলে প্লাঞ্জারটি এভাবে নিচে নেমে ফিক্সড হয়ে আটকে থাকে, তাহলে বুঝতে হবে ওই MCটি ভালো আছে। সেই হিসেবে এই MCটি ওকে আছে। আবার এই MCটি চেক করছি, ওকে। ভিউয়ার্স, সঠিক রেজাল্ট পেতে চেকিং এর সময় অবশ্যই মনে রাখতে হবে MCটি 220 ভোল্টের হলে সিঙ্গেল ফেজ সাপ্লাই দিয়ে চেক করতে হবে, আর MCটি 440 ভোল্টের হলে দুটি ফেজের মাধ্যমে চেক করতে হবে। MCর মাধ্যমে মোটর চালানোর জন্য MCর ইনপুট এবং আউটপুট সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে। যে কোনো MCর L1, L2, L3 লেখা সাইটটি হচ্ছে ইনপুট, এখানে সাপ্লাই কানেকশন হবে। আর T1, T2, T3 লেখা সাইটটি হচ্ছে আউটপুট, এই পাশে লোড কানেকশন হবে। ভিউয়ার্স, MC ব্যবহার করে মোটর চালানোর যত পদ্ধতি রয়েছে এই পদ্ধতিগুলিতে দুই ধরনের সার্কিট থাকে, যেমন পাওয়ার সার্কিট এবং কন্ট্রোলিং সার্কিট। সরবরাহ লাইন হতে MC হয়ে মোটর পর্যন্ত টোটাল সার্কিটকে বলা হয় পাওয়ার সার্কিট। পাওয়ার সার্কিট তৈরি করার জন্য MCর এই L1, L2, L3 কন্ট্যাক্টগুলি ব্যবহার করব, যা সবসময় নরমালি ওপেন হয়ে থাকে। আর এই NO কন্ট্যাক্টটি এই মুহূর্তে ব্যবহার করব না, কারণ এখানে নর্মাল ওয়ান ওয়ে সুইচ ব্যবহার করে কন্ট্রোলিং সার্কিট তৈরি করব। কন্ট্রোলিং সার্কিটে যখন পুশ বাটন সুইচ ব্যবহার করা হয় তখন MCকে সেলফ হোল্ডিং করার জন্য এই NO কন্ট্যাক্টগুলি ব্যবহার করা হয়, যা নেক্সট ভিডিওতে করে দেখিয়েছি। ভিউয়ার্স, লোড যেহেতু সিঙ্গেল ফেজ সেজন্য L1, L2, L3 কন্ট্যাক্টের যে কোনো দুটি কন্ট্যাক্ট ব্যবহার করব। যেমন সাপ্লাই ফেজ L3 তে কানেকশন করছি, ফেজ কানেকশন ওকে। এখন সাপ্লাই নিউট্রাল ঠিক ফেজের পাশেই L2 তে কানেকশন করছি, নিউট্রাল কানেকশন ওকে। সাপ্লাই ফেজ নিউট্রাল বরাবর ঠিক এই পাশে এখানে মোটরের যে দুটি টার্মিনাল রয়েছে এগুলো কানেকশন করব। মোটরের একটি টার্মিনাল কানেকশন করছি T3 তে, কানেকশন ওকে। ঠিক এর পাশেই T2 তে মোটরের অপর টার্মিনাল কানেকশন করছি। মোটরের দুটি টার্মিনালের কানেকশনই কমপ্লিট। ভিউয়ার্স, সরবরাহ লাইন হতে সাপ্লাই এখানে এসে অপেক্ষা করবে। MC অন হওয়া মাত্রই সাপ্লাই এখান থেকে কন্ট্যাক্ট বারের মাধ্যমে এখানে চলে আসবে এবং মোটর চালু হবে। এটি হলো পাওয়ার সার্কিট। এখন তৈরি করব কন্ট্রোলিং সার্কিট। MCকে কন্ট্রোল করাই কন্ট্রোলিং সার্কিটের মূল কাজ। অন অফ সুইচ থেকে MCর কয়েল পর্যন্ত টোটাল সার্কিটকেই বলা হয় কন্ট্রোলিং সার্কিট। কন্ট্রোলিং সার্কিট তৈরি করার জন্য প্রথমে ফেজ তার কানেকশন করছি কয়েলের এক মাথায়। যেহেতু এটি একটি সিঙ্গেল ফেজ MC সেজন্য কয়েলের অপর মাথায় সরাসরি নিউট্রাল কানেকশন করছি। কানেকশন কমপ্লিট। ভিউয়ার্স, এখানে যে নিউট্রাল কানেকশন করেছি এই নিউট্রালের পরিবর্তে যদি ফেজ কানেকশন করি আর এখানে ফেজের পরিবর্তে যদি নিউট্রাল কানেকশন করি কোনো প্রকার প্রবলেম নেই। শুধু মনে রাখতে হবে MCটি সিঙ্গেল ফেজ হলে কয়েলের এক মাথায় ফেজ এবং অপর মাথায় নিউট্রাল কানেকশন হবে। আর যদি MCটি 3 ফেজ হয় তাহলে কয়েলের এক মাথায় একটি ফেজ আর অপর মাথায় অপর একটি ফেজ কানেকশন হবে। ভিউয়ার্স, MCর জগতে এই সার্কিটটি সবচাইতে সিম্পল, যা আমি তৈরি করেছি MCর কার্যক্রম খুব সহজেই বোঝানোর জন্য। সাপ্লাই সুইচ অন করছি, MC অন, মোটর অন, মোটরটি রান করছে। আবার সুইচ অফ, MC অফ, মোটর অফ। এভাবে নর্মাল একটি ওয়ান ওয়ে সুইচ দিয়ে MCর মাধ্যমে এই ধরনের মোটর বা এর চাইতেও বড় বড় মোটর অনায়াসেই অপারেট করতে পারি। ভিউয়ার্স, বাজারে নানা ব্র্যান্ডের বিভিন্ন দামের MC রয়েছে, তবে MCর দাম 300 টাকা থেকে শুরু করে 15,000 টাকা পর্যন্ত রয়েছে। এম্পিয়ার কোম্পানি এবং কোয়ালিটি ভেদে দামে কিছুটা ভেরিয়েশন রয়েছে।
যেমন 12 অ্যাম্পিয়ারের একটি এমসি স্নাইডার চায়না হলে 350 টাকা, স্নাইডার ইন্দোনেশিয়া হলে 1200 টাকা, ডুঙ্গা কোরিয়া হলে 750 টাকা, চেন্ট চায়না হলে 600 টাকা ইত্যাদি। আবার অ্যাম্পিয়ার যত বাড়বে দামও তত বেশি হবে। যেমন ডুঙ্গা কোরিয়া 12 অ্যাম্পিয়ার 750 টাকা, 22 অ্যাম্পিয়ার 1100 টাকা, 32 অ্যাম্পিয়ার 1250 টাকা ইত্যাদি। ভিউয়ার্স, এখানে উল্লেখিত রেটগুলি ঢাকা নবাবপুরের, তবে স্থান কাল পাত্র ভেদে রেট আরও বেশি হতে পারে। সম্মানিত ভিউয়ার্স, যথাসাধ্য সম্ভব সহজভাবে বোঝানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি, আশা করি বুঝতে পেরেছেন। যদি কম বুঝে থাকেন তাহলে রিকোয়েস্ট করছি ভিডিওটি আবার দেখুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে লাইক দিন, কমেন্ট করুন এবং পরোপকারে শেয়ার করুন। আপনারা সবাই ভালো থাকুন, ভালোর সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।